চাই আজকের এই জাতীয় সংস্কার জোট একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে এবং আমাকেও এখানে আসার সুযোগ করে দিয়েছেন, কথা বলার সুযোগ দিয়েছেন, এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আমার প্রথম আলোচনাটা হলো আজকে বিশ্বে যে একটা নির্মম পরিস্থিতি চলছে, আমাদের গাজা ফিলিস্তিন ধ্বংস করে ফেলেছে ইসরায়েল, এখন ইরানকে ধ্বংস করার জন্য তারা আদা জল খেয়ে লেগেছে এবং তাদের সঙ্গে একটা পশ্চিমা শক্তি তাদের সঙ্গে যোগ দিয়েছে এবং তাদের সহযোগিতাই এই কাজটা করে যাচ্ছে। আরো কিছু রাষ্ট্রকে সে আগাম হুমকি দিয়ে রেখেছে। কাজেই এই ইসরায়েল এইভাবে লাগামহীন ভাবে বিশ্বে সে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করে যাবে, এটা চলতে পারে না, এর নিন্দা জানাচ্ছি এবং আমাদের মুসলিম রাষ্ট্রগুলোকে ইরানের পাশে দাঁড়ানো নয়, এটা বরং ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান, ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা একটা ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি পেয়েছি এবং এটার ফ্যাসিজম বা তাদের ফ্যাসিস্ট কর্মকাণ্ডের যে পরিণতি কি ছিল এটা এখানে সবার জানা আছে, কিন্তু বলে শেষ করার মতো নয়। আবার নতুন করে ফুটপাত দখল, অফিস দখল, শিক্ষা প্রতিষ্ঠান দখল, এইভাবে আবার দখলদারিত্ব নতুন করে শুরু হয়েছে। আমি সংশ্লিষ্ট দলকে বলবো যে আপনারা জাতিকে ক্ষমা করেন, আপনাদের দখলদারিত্ব বন্ধ করেন। আমরা আমার দল জমিয়তুল উলামা ইসলাম এখন সরকার যে সংলাপ বা সংস্কারের বৈঠকারি করছে এর মধ্যে আমরা যুক্ত আছি, আমরা সেখানে যাচ্ছি। এর পরেও আমি বলবো যে একটা প্রস্তাব আমি দিতে চাই যে যাদেরকে সরকার এই পর্যন্ত ডেকেছেন, এর বাইরেও অসংখ্য দল রয়েছে, যেমন এইভাবে সংস্কার জোটের মধ্যে 35টি দল আছে, এর বাইরে আরো দল আছে, ওনাদেরও বক্তব্য সরকারের শোনা উচিত। এই জন্য দরকার হইলে এই প্রেস ক্লাবের উন্মুক্ত মাঠে একটা জাতীয় সমাবেশের আয়োজন সরকার করতে পারে, যাতে সবাই তার কথাটা বলতে পারে আর সরকার সরাসরি কথা শ্রবণ করতে পারে। এরপর বিবেচনায় কতটুকু নিবে না নিবে এটা পরে দেখা যাবে। একটি কথা আছে, নির্বাচন সংস্কার, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমার এক ভাই এখানে আলোচনা করে গেছেন একটা আইনসভার কথা। এবার না পারলেও এবার যেন সংস্কারের কাজটা বোঝা যাচ্ছে কিছু এগিয়ে যাচ্ছে, সেখানেও মতো বিরোধ আছে। এরপরে আমি বলবো যে একটা আইনসভা হওয়া দরকার, যে আইনসভায় সে অভিজ্ঞ রাজনীতিবিদরা থাকবেন, সেখানে শিক্ষাবিদরা থাকবেন, আইনবিদরা থাকবেন, সেখানে নিরাপত্তা অভিজ্ঞ লোকেরা থাকবেন, বিভিন্ন পেশার লোকদেরকে নিয়ে আর সেই রাজনৈতিক অভিজ্ঞ লোকদেরকে নিয়ে একটা আইনসভা করা, যাদের সঙ্গে অর্থনৈতিক কোনো বিষয়ে সংশ্লিষ্টতা থাকবে না। তাহলে দেখা যাবে এই নির্বাচনে মারামারি কাটাকাটিও হবে না, আর একটা সুন্দর একটা ফ্রেম তৈরি হবে দেশের আইন তৈরি করার জন্য, আর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য, অর্থনৈতিক বিষয়ে করার জন্য উপজেলা আছে বা অন্য কোনো ব্যবস্থা হতে পারে। এই জন্য আমি বলবো যে ভবিষ্যতের জন্য হলেও একটা আইনসভার রূপরেখা তৈরি করা দরকার। আপনারা সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।